বর্ষামুখর সন্ধ্যায় এইরকম গরম গরম তেলে ভাজা থাকলে কিন্তু সন্ধেবেলার টিফিনটা জাস্ট জমেই যাবে। নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ আলুর চপ। এই আলুর চপ বানানোর জন্য এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার একটা সাইডে আমরা এটাকে রেখে দিলাম। এখানে নিয়ে নিয়েছি ১ কাপ ভরে বেসন। এই বেসনটা প্রথমে কিন্তু আমরা ভালো করে চেলে নিয়েছি। এবার এতে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা বেসনের ব্যাটার আমরা বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। একবারে কিন্তু পুরো জল দিতে যাবেন না। আর বেসনের ব্যাটার বানানোর আগে অবশ্যই বেসনটাকে ভালো করে চেলে নেবেন। বেসনের ব্যাটারটা কিন্তু আমাদের ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দেখুন আমি একটা সাইড ধরেই কিন্তু ফেটাচ্ছি। একটু জলের প্রয়োজন আছে। আর একটু জল দিয়ে আবারও ব্যাটারটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। চপ তৈরি করার জন্য দুটো স্টেপ আমাদের তৈরি হয়ে গেল। প্রথমে হলো আমাদের আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে নিতে হলো। আর আমাদের বেসনের ব্যাটারটা তৈরি করা হয়ে গেল। এর পরের স্টেপে আমরা যাব। এখন এটাকে একটা সাইডে আমরা রেখে দিলাম। পরের স্টেপে আমরা একটা ভাজা মশলা বানিয়ে নিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ১ চা চামচ গোটা ধনে। এবার গোটা ধনেটা দিয়েও একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম ১ চা চামচ গোটা জিরে। এবার এই ৩টে উপকরণকে একটু ভেজে নেব। মশলাগুলো জানি পুড়ে না যায়, একটা সুন্দর গন্ধ বেরালেই মশলাটাকে আমরা একটি পাত্রে তুলে নেব। তারপর ঠান্ডা করে এটাকে আমরা গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করব না, হালকা একটু দানা দানা থাকবে। এবার চলে এলাম তার পরের স্টেপে। কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ১ চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম আর সামান্য একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই দুটোকে একটু আমরা নেড়েচেড়ে নেব। এই নেড়েচেড়ে নেওয়ার মাঝখানে দিয়ে দিলাম সামান্য একটু হিং। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়ার সময় দিয়ে দেবো ১/২ চা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপর গ্রেট করা সেদ্ধ আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু প্রথমে মিডিয়াম ফ্লেম রেখে নেড়েচেড়ে নেব। আলু সেদ্ধ করার সময় আমরা সামান্য লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করেছিলাম, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন মাখা আলুটাকে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এতে কিন্তু আমাদের এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। কারণ লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আলু সেদ্ধ করার সময় আমরা একটু লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা বানিয়েছি সেটা। এবার লবণ আর ভাজা মশলাটাকে আলুর সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা কিছুক্ষণ রান্না করে নেব। মাখা আলুটা দেখবেন যখন কড়াই থেকে ছেড়ে আসছে, সেই সময় এটাকে আমরা একটা পাত্রে রেখে ভালো করে ঠান্ডা করে নেব। আলুর পুরটা আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা চপের শেপে গড়ে নেবো। এর জন্য যেই থালার মধ্যে রাখবো তাতে সামান্য একটু শুকনো বেসন ছড়িয়ে দিলাম। এবার হাতের মধ্যে সামান্য একটু শুকনো বেসন ছড়িয়ে নেওয়ার পর ছোট ছোট করে, খুব ছোট না, একটা মিডিয়াম সাইজের চপ আমরা তৈরি করব। এরকম গোল বলের মতো তৈরি করে নিয়ে দুটো তালুর মাঝখানে রেখে এটাকে চেপে দেবো। এরকম চ্যাপ্টা শেপ তৈরি করে নিয়ে এগুলোকে এই থালার মধ্যে আমরা রেখে দেবো। আরেকটা বানাচ্ছি দেখুন, এরকম গোল বলের মতো তৈরি করে একটা তালুর মধ্যে রেখে অপর একটা তালু দিয়ে ঠিক এইভাবে চ্যাপ্টা করে নেব। তারপর এই থালার মধ্যে রেখে দেবো। এরকম বেসন ছড়িয়ে রাখলে এগুলোকে তুলতে কিন্তু আমাদের একটু অসুবিধে হবে না, থালার মধ্যে আটকেও যাবে না।
দুটো আলু দিয়ে আমাদের 9টা চপ তৈরি হয়েছে। এবার এখন প্রত্যেকটা চপের মধ্যে সামান্য একটু করে শুকনো বেসন দিয়ে কোট করে দিচ্ছি। এতে কি হবে, যখন আমরা এগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করব, খুব সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু সেট হয়ে যাবে। এখন ব্যাটারটার মধ্যে আমরা সামান্য একটু গরম তেল দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে ভালো করে বেসনটাকে আরেকবার ফেটিয়ে নিয়ে আমরা চপগুলোকে এর মধ্যে ডিপ করব। এইভাবে দিয়ে ওপর দিয়ে একটু বেসনটাকে ভালো করে কোট করে দিয়ে 4 আঙ্গুল দিয়ে চপটাকে তুলে গরম তেলের মধ্যে আমাদের ছেড়ে দিতে হবে। এখানে আমি আগে থেকেই সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এই চপগুলোকে আমরা ভেজে নেব। প্রথম এই চপগুলো দিয়ে কিন্তু নাড়তে যাবেন না, দেখবেন আপনি থেকে এগুলো ফুলে উঠবে। তখন অপর পাশে এটাকে উল্টিয়ে দেবেন। দেখুন একটা পাশ কিন্তু আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত চপগুলোকে অপর পাশে উল্টে দিলাম। দুপাশ কিন্তু ভালো করে লাল করে ভেজে নিয়ে এগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। আমি মোট 3টি ব্যাচে চপগুলোকে ভেজেছি। সেকেন্ড ব্যাচটাও ঠিক কিন্তু আমরা একইভাবে বেসনের ব্যাটারের মধ্যে দেবো। তারপর 4টে আঙ্গুল দিয়ে এগুলোকে তুলে তেলের মধ্যে আমরা ছেড়ে দেবো। লাস্টের ব্যাচটাও ঠিক আমরা একইভাবে ভেজে নেব। এই রকম বর্ষামুখর সন্ধ্যায় এক বাটি মুড়ির সাথে যদি এরকম গরম গরম আলুর চপ থাকে, সন্ধেবেলার টিফিনটা কিন্তু জাস্ট জমেই যাবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।